সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলের জন্য একদম রেডি করে দিয়ে ওর স্কুলে নামিয়ে তারপরে আমি এখন যাচ্ছি গ্যাস ভরতে। গেল কালকে রাতে পানি গরম করতে গিয়ে খাবার গরম করতে গিয়ে গ্যাস শেষ হয়ে গেছে, তখন বাজে 9টা 9:30। তখন তো আর আসলে সম্ভব না গ্যাস আনা। তো এখন মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে আমি এখন যাচ্ছি, এই যে আমার গ্যাসটা খালি গ্যাসই, মানে ছোট গ্যাস ব্যবহার করি। তো এই যে 2-3 জনের খাওয়া মানে আমাদের 17-18 দিন হয়ে যায়। এই যে হচ্ছে সেই দোকান, এখান থেকে গ্যাস নিই, গ্যাসটা এসে তুলে দিয়ে গেল দোকানদার। তো এই যে হচ্ছে মেয়ের জন্য দুটো খাবার নিলাম, আর হচ্ছে একটা বাজি নিলাম। আমার মেয়ে এই বাজিটা ফাটাই ভালো পছন্দ করে। তো স্কুলে যখন দিয়ে আসলাম তখন বলছিল আমার জন্য কিছু না কিছু আনবা, তো ওর জন্য হচ্ছে কিছু নিলাম, নিয়ে বাড়িতে রেখে দেবো। স্কুল থেকে বাড়ি এসে দেখলে খুশি হয়ে যাবে। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যায়। এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। রাহিনাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো। তো সকালে গিয়েছিলাম, দেখলে মেয়েকে নিয়ে হচ্ছে এক্ষুনি বাড়ি আসলাম, ঘরে তালা টালা খুলে সব জানলা টাল্লাগুলো খুলে দিলাম। দিয়ে এখনও গ্যাস বাইরে রয়েছে, গ্যাস এখনও তুলিনি, সেরকম ভার, বুঝতে পারছো, হাঁপিয়ে গেছি। গ্যাস শেষ হয়ে গিয়েছিলো, তখন বাজে রাত 9টা। তখন তো আর ভরা মানে করা হয় না, তখন তো নিয়ে যাওয়া সম্ভব হয় না। রাত বেজে গেছে তখন 9টা 9:30, 9টার সময় না 9:30টার দিকে। গ্যাসের হচ্ছে এই মুক্তিটা খোলায় কিন্তু একটা মানে অনেক চাপের ব্যাপার। এটা খুলতে না, একবার তো আমার এটা নিয়ে গ্যাস নতুন নিয়ে আসলে আমার ভয় পায়। একদিন তো নিয়ে এসে বাবা হাত টাত পুরো এই যে কটদড়ির জন্য হাতে টেনে টেনে হাত পুরো লাল হয়ে কি অবস্থা। অনেকক্ষণ ট্রাই করার পরে তাই দেখলাম হয়েছে। দুটো একটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর দুটো একটা না প্রচুর লেট হয়। এটা তো এমনি ছুরি দিয়ে কেটে দেবো, এটা উঠে যাবে, কিন্তু এইটা এটা মানে বার করতে, এই খুলতে এত যে সমস্যা। দুটো একটা তাড়াতাড়ি হয়ে যায়, দুটো একটা এত জেদি হতেই চায় না। তো এটা এখন খুলবো, তারপরে অন্য অন্য কাজ। সকালবেলা বাড়ি না আসতে আসতে যে মাছ চলে এসেছে, আর ওই যে মাছ নেব। আর এদিকে কিন্তু ভাত আমি বসিয়ে দিয়েছি, গ্যাসটা একবারে খুলে টুলে সেট করে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি। ভাত প্রায় হয়ে যাওয়ার মুখে। মাছ বলতে মাংস রয়েছে, একভাবে 2-3 দিন মাংস খাচ্ছি, ভালো লাগছে না। আজকে অন্য কিছু একটা রান্না করবো, আর সাথে অল্প কটা মাছ নিয়েছি 50 টাকার মতো। এটা হচ্ছে আলু আর অনেক করে মানে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একসঙ্গে চচ্চড়ি করব, ছোটো মাছ। তো এইদিকে চলে এসে এই যে ঝাঁটাটা হচ্ছে আমি আজকে না একটু ঝুল ঝেড়েছি ঘরের। তো ঝুল বলতে প্রতিদিনই কম বেশি ঝাড় দেওয়ার সময় মাকড়সার জাল না মানে নিয়ে নিই। তো আজকে বিড়ালের এই জায়গাটাও বিড়ালের বাচ্চার জায়গাগুলো পরিষ্কার করে আরও সুন্দর করে দিলাম, গুটিয়ে ফেলে, নোংরা করে ফেলে। তো বাইরের ওয়েদার আজকে অনেক সুন্দর, হাওয়া রয়েছে, আকাশে কিন্তু অত রোদ্দুর নেই, মেঘ। আর হচ্ছে বিড়ালের বাচ্চার মা, ওনা খুব বদ, যেন তো আমার কোনো কিছু রেখে শান্তি নেই। আর ওই যে নতুন ঝাঁটাটা নিয়ে এসেছিলাম সেটাও ধুয়ে দিয়েছি। আর ঘরের কটা ঝুল ঝেড়েছি, এদিকে জামা কাপড় কেচে মেলে দিয়েছি। কটা ঝুল বলতে প্রতিদিনই ঝাড় দেওয়ার সময় দুটো একটা বড় মাকড়সার জাল থাকলে সেগুলো আমি মানে ঝাঁটার আগাই করে নিয়ে নিই। কিন্তু মাঝে মধ্যে 2-1 দিন দেখা যাচ্ছে যেগুলো চোখ দেওয়া হয় না, সেইগুলো একেবারে প্রচুর বড় হয়ে যায়। সেই সবগুলো আজকে চারিদিকে, বাথরুমের ভিতরে, ঘরের ভিতরে, বারান্দায়, চারিদিকে, রান্নাঘরেটাও ভালো করে ঝুল ঝেড়েছি। চলে এসেছি রান্নাঘরে, ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে ফেলেছি। আর এখানে এই দেখো টমেটো, পেঁয়াজ কুচি, তারপরে তোমার হচ্ছে ছোটো ছোটো করে আলু কেটে দিয়েছি, সরু সরু করে দুটো আলু, মাছটা বেছে ধুয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আদা রসুন আর তোমার জিরে আর সর্ষে, আর সাথে দিয়েছি তোমার ঝাল, আর ধনেপাতা কুচি দিয়ে একসঙ্গে ভালো করে নুন হলুদ দিয়ে তারপরে সাদা তেল দিয়ে ভালো করে এটা মেখে নেব। মেখে বেশ 5-7 মিনিট রেখে দেবো। দিয়ে তারপরে মানে ঝোল যতটা লাগবে অল্প করে দেবো পানি, কারণ চচ্চড়ি হবে, এক গাদা পানি দেওয়া যাবে না। তো এখন নুন হলুদ দিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে মাখতে হবে তেল টেল দিয়ে। যত মানে মাখার সাথে সাথে এত সুন্দর একটা সেন্ট বার হয়, মানে গন্ধ বার হয়, কি বলো, খুব খুব ভাল লাগে, মনে হয় যেন কাঁচাই খেয়ে নিই। তো চলো, রান্নাবান্না তেমন কিছুই নেই, আবার মোটামুটি যতটাই আছে না কেন এক হাতে তো করবো। তো চলো এখন ভালো করে মাখাবো, এটা মাখিয়ে তারপরে তোমার রেস্টে রেখে দেবো ওই 5-7 মিনিট কি 10 মিনিট। তারপরে গ্যাসে বসিয়ে দেবো, ধিমে একদম আছে, আস্তে আস্তে হতে থাকবে। আর নিচে একদম চচ্চড়ি করব না, একদম হালকা হালকা থাকবে ঝোল। আর এই দিকে তোমার হচ্ছে বেগুন কেটে নিয়েছি গোল গোল করে। আর এই যে রয়েছে চর্বি, বেগুন দিয়ে চর্বি ভাজি করব, মানে চর্বি বেগুন ভাজা। আর এখানে ওই তার জন্য পেঁয়াজ আর ঝাল কুচি করে রেখেছি, একটু ধনেপাতাও কুচি করে রেখেছি। কেমন করে ভাজি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ওইদিকে কিন্তু আমার মাছের তরকারি হয়ে গেছে।
আর এই যে হচ্ছে তোমার কি বলে চর্বিটা ভেজে নিচ্ছি। তার আগে হচ্ছে কি করবো বলো তো, সসপ্যানে তেল দিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি, আর এটা একটু নাড়াচাড়া করে তারপরে দেবো ঝাল কুচি দিয়ে একসঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়ে খানিকটা, খুব বেশি মানে ভাজবো না, নইলে একদম বেশি ভাজা হয়ে গেলে ওইদিকে চর্বি আবার হচ্ছে তোমার কি বলে বেগুন ভাজতে ভাজতে পেঁয়াজ টেয়াজ একদম কালো রং হয়ে যাবে। তো চলো একে একে হচ্ছে সবই দেবো, এখানে অল্প কটাই দেবো, বেশি দেবো না, এত চর্বি আসলে খাওয়া যাবে না। অল্প করে হাফ দেবো আর হাফটা রেখে দেবো, অন্য একদিন কিছুর সঙ্গে রান্না করে ফেলবো। আমি ফুলকপির সঙ্গে হোক বা তোমার হচ্ছে পটলের সঙ্গে রান্না করি। ফুলকপি পাবো কিন্তু পটল বাড়িতে নেই, দোকান থেকে ফুলকপি পেলে আনবো, এনে কোনো সময় রান্না করে ফেলবো। তো চলো এখন ওই যে অল্প কটা দিয়ে নিলাম চর্বিগুলোর সাথে পেঁয়াজ রসুন আর ঝালটা ভালো করে একটু নাড়াচাড়া করব। তারপরে ওই যে বেগুনটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, বেগুনটা দিয়ে দেবো। নুন হলুদ মাখানো বেগুনটা খানিকটা পানি ছেড়ে দিয়েছে, সেই পানি ছেড়ে দিলে কিন্তু ভাজতে আরও তাড়াতাড়ি হয়ে যায়, কারণ নুন দিলে নরম হয়ে যাবে। তো এখন এটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আর এমনি কিছুই দেব না তেমন, কেউ চাইলে পরে একটু নুন দেখে নিতে পারো বা হলুদ লাগলে দিতে পারো। আমি নুন নামানোর আগে দেখে হচ্ছে নুন দেখে নামিয়ে নেব, যদি লাগে দেবো আর নাইলে আর দেবো না। আর এখানে দেখো হলুদ দিয়েছি বেগুনে যেহেতু, তো দিলেও হয় অল্প একটু, না দিলেও হয়। তো এরকম করে কারা কারা ভাজা করে খেয়ে দেখেছো, আর তেল বেগুন করে খেয়ে দেখেছো হয়তো বা অনেকেও, কিন্তু চর্বি দিয়ে করে খেয়ে দেখবে অনেক ভালো লাগে খেতে। তো আজকে আমি হচ্ছে বেগুন দিয়ে, এমনি বেগুন শুধু এরকম ভাজা করলে ভালো লাগে, চর্বি দিয়ে বা তেল মাছের তেল দিয়ে বেগুন ভাজা ভালো লাগে, অনেক সুন্দর লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। তো এখন হচ্ছে দুপুরবেলা ঘরটর মুছে গোসল করে নিয়েছি, মাথায় টাথায় না একদম পুরো ঝুল টুল ভর্তি হয়ে গিয়েছিল জানো তো। তো আমার বর এদিকে গোসল করতে ঢুকেছি, তখন দেখলাম যে স্যালাড করে নিয়েছে, এই যে মাছ চচ্চড়িটা। আমি ওই যে ঘর মুছতে মুছতে একটুখানি বেখেয়াল হয়ে গেছি, মাছ একদম নিচে লেগে গিয়েছে। তো এই যে সেই চর্বি আর বেগুন দিয়ে ভাজা, আর এখানে অল্প একটু মাংস রয়েছে, সেটাও গরম করে নিয়েছে। আমি আর খাবো না, একভাবে 2-3 দিন আসলে মাংস ভালো লাগে না। তো আমি ওই মাছ চচ্চড়ি আর ওই বেগুন চর্বি দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায়। বা স্যালাড রয়েছে সাথে, পেঁয়াজ টমেটো শসা একসঙ্গে দিয়ে, ধনেপাতা টাতা দিয়ে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এখন হচ্ছে সন্ধ্যাবেলা মেয়ে মানে বাড়ি চলে এসছে, আজকে আর পড়তে যেতে দেয়নি ওর ইচ্ছা করে, কারণ স্কুলে ছিল ওর খেলা, পায়ে বাড়ি এসে ব্যথা ব্যথা করছিলো, আর পা ফুলেছে দেখলাম, একটা পা বেশি ব্যথা আর ফুলেছে সেটা। তো ওই পা নিয়ে আসলে বাচ্চা মানুষ একটু রেস্টেরও প্রয়োজন আছে। খেলায় কি কি খেলা বললো সেখানে, সেই দুটো খেলায় আমার মেয়ে ফার্স্ট হয়েছে। আমার মেয়ে খেলাধুলায় মানে প্রতিবারই খেলায় ফার্স্ট হয়। 100 মিটার দৌড়ে, 50 মিটার দৌড়ে, এরকম দৌড়ে গেল বছর ফার্স্ট হয়েছিল। আর অন্য জায়গায় খেলতেও নিয়ে গেছিলো, অন্য স্কুলে। যাই হোক, এখন সন্ধ্যাবেলা মা আর মেয়ের জন্য চা করে নিয়েছি। তোমাদের ভাই আর মাথা যন্ত্রণা করছে, সে এখন ওঠেও নি, দুপুরবেলা ঘুমিয়ে পড়েছে। আমি ওই জন্য ডাকলাম না, ভাবলাম যে একটু ভালো করে ঘুমোক, তাহলে মাথা যন্ত্রণা সেরে যাবে। তো আমরা মা আর মেয়ে চা খেয়ে নেবো। আজকের ভিডিও এতটুকু, দেখাবে নতুন ভিডিওতে, বাই।